আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে থেকে আমি নতুন আরেকটা সিরিজ চালু করতে যাচ্ছি। এই সিরিজের নাম আমি দিয়েছি ওয়ার্ডপ্রেস ফুল কোর্স। এই সিরিজের ভিতরে আমরা কি শিখব? এই সিরিজের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শেখার চেষ্টা করব। কিভাবে থিম কাস্টমাইজেশন করতে হয়, কিভাবে প্লাগইন কাস্টমাইজেশন করতে হয়, সেটাও এই সিরিজের ভিতরে আমরা শিখব। সো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারেন। যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দিবেন। আমার ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। সো আজকের ভিডিওতে আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কখন রিলিজ হয়েছিল, ওয়ার্ডপ্রেস কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডেভেলপ করা হয়েছে, এগুলোর একটু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। সো চলেন আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই। সো আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে এসেছি, এখন থেকে এটা প্লে করে দিচ্ছি। সো সর্বপ্রথমে আমাদের যে কোশ্চেন সেটা হলো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। WordPress is a free and open source content management system written in hypertext preprocessor PHP language and paired with a MySQL or MariaDB database with supported HTTPS request. WordPress একটা ফ্রি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে তারা বুঝিয়েছে আপনি এই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে এটা ইউজ করে আপনার কন্টেন্টগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। এই ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা এটা তৈরি করা হয়েছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং এটা ডাটাবেস হিসেবে ইউজ করা হয়েছে মাইস্কুয়েল আর মারিয়াডিবি ডাটাবেস এবং এটা HTTPS প্রোটোকল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। সো চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি হু ডেভেলপ ওয়ার্ডপ্রেস অ্যান্ড হোয়েন ইট ওয়াজ রিলিজড। WordPress was released on May 27, 2003 by its founder American developer Matt Mullenweg and English developer Mike Little. The software is released under the GPL version 2. GPL এর ফুল ফর্ম হলো জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2 লাইসেন্স। সো এটা রিলিজ হয়েছে 2003 মে 27 এবং এটা তৈরি করেছে আমেরিকার একটা ডেভেলপার এবং ইংলিশ ডেভেলপার। এই দুজনের নাম এখানে দেওয়া আছে, মাট মুলিনওয়েক এবং মিক লিটল। নামগুলো অনেকটা কঠিন। সো এই হলো মোটামুটি ওয়ার্ডপ্রেসের রিলিজড এবং কে কে ডেভেলপ করেছে। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে ডাজ ওয়ার্ডপ্রেস হ্যাজ ওন সার্ভার অ্যান্ড হোয়ার ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন হোস্টেড। ওয়ার্ডপ্রেস হ্যাজ টু বি ইনস্টল অন এ ওয়েব সার্ভার, either part of an internal hosting service like wordpress.com or a computer running the software package wordpress.org in order to serve as a network host in its own right. Also, local computer may be used for single user টেস্টিং অ্যান্ড লার্নিং পারপাস। ওয়ার্ডপ্রেস আপনি দুইভাবে ইনস্টল করে কাজ করতে পারবেন। প্রথমটা হলো wordpress.com এর ভিতরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো ডেভেলপ করতে পারবেন। আরেকটা হলো আপনি কোনো একটা রানিং কম্পিউটারের ভিতরে যেখানে হোস্টিং আছে সেখানে আপনি wordpress.org এর যেই সিএমএসটা আছে সেটা ইনস্টল করে কাজ করতে পারবেন এবং এই wordpress.org যে সিএমএসটা সেটা আপনি আপনার লোকাল কম্পিউটারেও ইনস্টল করে কাজ করতে পারবেন। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। How many websites using WordPress? Around 810 million websites use WordPress as of 2023, according to our best estimations. এই এস্টিমেশনটা আমি পেয়েছি হোস্টিনজার থেকে। দিস রিপ্রেজেন্ট অ্যারাউন্ড 43% অফ অল ওয়েবসাইট। ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো ওয়েবসাইট আছে তার ভিতরে 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইউজ করছে। অ্যান্ড দ্যাট ফিগার ইজ গ্রোয়িং রেপিডেটলি এবং এটা রেপিডেটলি গ্রোয়িং করছে, এটা আস্তে আস্তে আরও বাড়ছে। In fact, over 500 sites are built with WordPress every day. প্রতিদিন প্রায় 500 ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেছে এখন 2023-তে, কম্পেয়ার টু জাস্ট 60 to 80 অন কম্পিটিটর প্ল্যাটফর্ম লাইক শপিফাই অ্যান্ড স্কোয়ার, যেটা 60 এবং 80% বেশি শপিফাই এবং স্কোয়ার স্পেস থেকে। তাহলে বুঝতে পারলেন যে ওয়ার্ডপ্রেসটা কত হিউজলি ব্যবহার করা হয়। ওকে, তো চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে হাউ ডাজ ওয়ার্ডপ্রেস ওয়ার্ক। WordPress run on a database system that allow you to add, modify and organize file, themes, plugins and all type of content. WordPress একটা ডাটাবেস সিস্টেমে চলে। এটা অ্যালাউ করে আপনি আপনার থিম, প্লাগইন এবং ফাইলগুলো অ্যাড করতে পারবেন, মডিফাই করতে পারবেন, ডিলিট করতে পারবেন। Each WordPress user has access to the database to manage their website in one place. ওয়ার্ডপ্রেস এমন একটা ড্যাশবোর্ড যেখানে আপনি অনেকগুলো ইউজার ক্রিয়েট করে ইউজারকে অ্যাক্সেস দিতে পারবেন আপনার ড্যাশবোর্ডে।
অনেকগুলো ইউজার আপনার একটা ড্যাশবোর্ডে ইউজ করে কাজ করতে পারবে। সো এটাই এখানে বলা আছে। মোটামুটি এই হলো আমাদের স্লাইড শেষ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের হোস্টিংয়ের ভিতরে এবং ডোমেইন কানেক্ট করে আমরা কাজ শুরু করে দেব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।